আবারও রেস্তোরাঁর আগুনে পুড়ে ছাই হলো রাজধানীর একটি ভবন। সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁয় ঘটে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন। ৫তলা ভবনের পুরোটা জুড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলেও ছিল না আগুন নেভানোর কোনো ব্যবস্থা, জানিয়েছে ফায়ার সার্ভিস। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সকাল 10:30টার কিছু আগে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম সড়কের একটি ভবনে হঠাৎই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে প্রথম ও দ্বিতীয় তলায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটির নিচ তলার লাভালিন রেস্তোরাঁয় আগুন লাগার পরই ঘটে সিলিন্ডার বিস্ফোরণ। আগুন ও ধোঁয়ার তীব্রতা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আমি যখন সকালে অফিসে কাজ করতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি খেয়াল করলাম যে লোকগুলা বের হয়ে আসছে। তার কিছুক্ষণের পর দেখলাম যে ব্লাস্ট হচ্ছে এটা বড় করে। এরপর থেকেই আগুনটা সরে গেছে, কিছুক্ষণের ভিতরে ফায়ার সার্ভিস চলে আসছে। একটা হয়েছে বিকট একটা শব্দ, আগুনের একটা শিখা প্রায় বিল্ডিং এর উপরে চলে গেছে, এত বড় ছিল। তখন আমি এখানে নিচে ছিলাম। আগুনের ভয়াবহতা দেখে একে একে যোগ দেয় মোট ১২টি ইউনিট। এ সময় জীবন বাঁচাতে ছাদে ছুটে যায় ভবনের ভেতরে থাকা প্রায় ৩০ জন। পাশের ভবনে গিয়ে জীবন বাঁচায় তারা। তবে ধোঁয়ার তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আমি এদিকে মুভ করে আমার জিমের যে ৩ তলা, ওইখানে গ্লাস করা, ওয়াল সাইডটা গ্লাস করা, ওই গ্লাসটা ভেঙে আমি ওইখান থেকে লাফ দিয়ে নামছি। এরকম আরও কয়েকটা রেস্টুরেন্টে এই সিএনজি গ্যাস দিয়ে তারা চুলা জ্বালাচ্ছে, যেটা টোটালি ইলিগাল। বেরোনোর পরে আমরা ছাদে চলে গেলাম। আমরা ২০-২২ জন হিসাবে ছাদে চলে গিয়ে আমরা ওই পাশে একটা দরজা ছিল, দরজাটা মাইলস্টোনে ওই পারে দিয়ে আর এই পারে আমাদের এসির একটা উপরে দিয়ে আমরা ২০-২২ জনের ক্লায়েন্ট সহ আমরা মনে করেন এইভাবে বের হয়ে আসছি। ৫তলা ভবনের নিচতলায় ছিল রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় বিউটি পার্লার, তৃতীয় ও চতুর্থ তলায় ছিল পুরুষ ও মহিলাদের জিম। দ্রুততম সময়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 3টি ল্যাডার। এখানে সিলিন্ডার ছিল বেসিক্যালি হচ্ছে ওরা বলছে যেটা আর কি, যে 4টা সিলিন্ডার স্যার আমাদের এখানে ছিল। এর মধ্যে আমরা একটা সিলিন্ডার বের করতে পারছি। এরপরে এখানে 3টা সিলিন্ডার আসলে বাস্ট হয়েছে। আমি ঘুম থেকে উঠা আর কি দেখলাম যে এখান থেকে আগুন বের হইতেছে। তো আইসা দেখলাম যে এখান থেকে সিএনজির যে আছে না সিলিন্ডার, ওই সিলিন্ডার দিয়া মানে ওই রেস্টুরেন্টে পাক করতো আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে সিএনজির সিলিন্ডার দিয়ে কেন রেস্টুরেন্টে পাক করে। দুপুরের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, প্রতিটি ফ্লোরে তীব্রভাবে গ্যাস জমেছিল, যার কারণেই আগুন নেভাতে সময় লেগেছে বেশি। গাফিলতি বলতে আমি বলেছি যে এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা। এবং আরেকটা জায়গায় দরজার যে ওটা কাঠ ভেঙে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি। এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দুপুর পর্যন্ত দেখা মেলেনি ভবন বা হোটেল মালিকের। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের পর পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।